সাংবাদিকদের 15 বছর দালালি করছেন আওয়ামী লীগের, আবার এখনো দালালি করতেছেন, তাই না? আপনি রবি এখানে মনে দেবো আপনি কবির সাহেবের বিরুদ্ধে মামলা দেন, আমার কোনো সমস্যা নেই। কেন কবির সাহেবের মামলা বলছেন? আপনি কেন কবির সাহেবের মামলা করবেন? কি অপরাধ কি আপনার? আজ 30 মার্চ আমাদের পবিত্র ঈদ উল ফিতরের ঠিক আগের দিন আমাদের বিভাগীয় কমিশনার ঢাকা স্যার এবং জেলা প্রশাসন ঢাকা এবং উপজেলা নির্বাহী অফিসার সাভার স্যারের নির্দেশক্রমে আজকে আমরা জেলা প্রশাসন এবং আমাদের জেলা পুলিশ সহ আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী সহ আজ আমরা হেমায়তপুর বাসস্ট্যান্ড এলাকায় ঘরমুখ যে মানুষের অবস্থা দেখার জন্য আমরা এই বাসস্ট্যান্ডগুলো ভিজিট করি এবং বিভিন্ন কাউন্টারে দেখা যায় যে ওনারা মূল্য তালিকা প্রদর্শন করছে না এবং বিভিন্নভাবে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতেছে। তো তার এই ধারাবাহিকতায় আমরা ভোক্তা অধিকার আইন অনুযায়ী আমরা 3টা প্রতিষ্ঠানকে এখানে 5 এবং 10,000 করে মোট 20,000 টাকা জরিমানা করেছি এবং আজকে সমগ্র দিনব্যাপী এবং আগামীকালও এবং ঈদের পরবর্তীতেও যাতে অতিরিক্ত ভাড়া আদায় না করতে পারে আমরা এগুলো আমরা পেট্রোলিং করবো এবং এগুলো অবজার্ভ করবো এবং যদি কোনো যাত্রীর কাছ থেকে আমরা কোনো অভিযোগ পাই সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিব। এবং আমরা গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জানাতে চাই যদি কোনো যাত্রী কোনো অসঙ্গতি ফিল করে বা কোনো অতিরিক্ত ভাড়া আদায় করে সেক্ষেত্রে আমাদের সরকারি যে উপজেলা নির্বাহী অফিসার সাভারের নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিলে আমরা অভিযোগ গ্রহণ করবো এবং ব্যবস্থা গ্রহণ করবো। আমরা আজকে যে কয়টা কাউন্টার দেখেছি অনেকগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, তবে যেগুলো দেখেছি বেশিরভাগই দেখেছি আমরা যে তাদের মূল্য তালিকা প্রদর্শন করে নাই বা ভাড়াও খুব বেশি বাড়ানো নেই। তবে কিছু অভিযোগ পেয়েছি যে তারা অতিরিক্ত ভাড়া আদায় করেছে এবং ভালো পরিমাণে, যে 500 টাকা ভাড়া কিন্তু ওরা এখন নিচ্ছে 1200 টাকা। তো এই ধরনের কোনো কাউন্টার যদি আমরা পাই প্রকাশ্যে তাহলে ওদের বিরুদ্ধে আমরা কারাদণ্ড বা আরও কঠোর শাস্তি ব্যবস্থা নেব। সাংবাদিকদের 15 বছর দালালি করছেন আওয়ামী লীগের, আবার এখনো দালালি করতেছেন, তাই না? আপনি রবি এখানে মনে দেবো আপনি দালালি করছেন, 15 বছর দালালি করছেন আওয়ামী লীগের, দালালি করে সাংবাদিকরা 15 বছর দালালি করছেন, এখনো দালালি করতেছেন। দালালি করে যে সাংবাদিক কথা বললেই তাকে মারার হুমকি দিচ্ছে প্রশাসনের সামনে। তো এবং আপনি সুযোগ দিবেন না, আপনাদের কাউন্টার দিচ্ছি, কিন্তু আপনি করতে হবে। ম্যাজিস্ট্রেটকে মামলা কীভাবে দেন আপনি? আমি কিভাবে দেই? আমার লোক ধরে নিয়ে যাবেন, আমার জরিমানা করবেন, আমার অপরাধ নাকি? আপনার অপরাধ না, আপনি ভোক্তা অধিকার আইন জানেন না? আমরা জানি না তো, আমরা কি জানি? আমরা সাধারণ মানুষ, আপনি কি জানি? এলাকায় অ্যারেস্ট করে সাংবাদিক আছে না? আমার কি অপরাধ? উনি একজন ম্যাজিস্ট্রেটকে মামলা হুমকি দিয়েছে। আমি আপনি যে ম্যাজিস্ট্রেট আমি জানি, এখন তো জানি এখন জানি, আমি তো ম্যাজিস্ট্রেটের সাথে আমি কথা বলছি, আমি জানি, আমি আপনি তো আমি কোনো অপরাধ করি নাই, আমি যে মূল্য আছে সেই মূল্য আমি টিকিট বিক্রি করতেছি। কারণ কি আমার ব্যাপারে এক ছয়টা সরকার গেছে, আরেক ছয়টা সরকার এগিয়ে এসেছে। আজকে 15 বছর ধরে ব্যবসা করি, আমরা কোনো কিছু নিয়ে জানি না, আমি সাধারণ মানুষ, ভুক্তভোগী কি আমরা বুঝি না। এই যে সাভার বাস স্ট্যান্ডের যে হানিফ কাউন্টারের যে ম্যানেজার আছে রমিজুদ্দিন সাহেব, সে স্যার বেয়াদবি করতেছে, সে বলতেছে আমাকে অ্যারেস্ট করেন, জেল দেন, মামলা দেন, কবির সাহেবের বিরুদ্ধে মামলা দেন, আমার কোনো সমস্যা নেই। কেন কবির সাহেবের মামলা বলছেন? আপনি কেন কবির সাহেবের মামলা করবেন? কি অপরাধ কি আপনার? আপনি কবির সাহেবের মামলা করবেন কেন? আপনি কবির সাহেবের সাথে মামলা করবেন? কবির সাহেবের অপরাধ কি? সরি স্যার, সরি স্যার।